রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় অষ্টম শ্রেণীর অর্থাৎ জেএসসি ও জেএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমাদের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো তোমাদের গণিত বইয়ের 4.1-এর 5, 6, 8, 9 এবং 10 এই 5টা ম্যাথ নিয়ে আমরা আজকে কথা বলবো। কারণ আমার মনে হচ্ছে এই 5টা ম্যাথ একই ধরনের, তাই আমরা এই 5টা ম্যাথ নিয়ে আজকে কথা বলবো। তার আগে আমাদেরকে এই 5টা ম্যাথ করতে হলে 4টা সূত্রের সাথে পরিচিত হতে হবে। এই সূত্রগুলো হচ্ছে অর্থাৎ 3টা সূত্র মূলত। একটা হচ্ছে 2টা টার্ম, একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি যখন মান দেওয়া থাকবে, মান a প্লাস b এর মান যখন দেওয়া থাকবে তখন আমরা বসাবো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর 2ab। আবার যখন মান দেওয়া থাকবে a মাইনাস b এর, তখন আমরা বসাবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস এর 2ab। আরো দুটো সূত্র এখানে আছে। একটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এখানে দেখতে হবে যে a প্লাস b হোল স্কয়ার, কিন্তু মানটা দেওয়া থাকবে আমাদের a মাইনাস b এর। দেন আমরা বলি যে যখন a মাইনাস b এর মান দেওয়া থাকে তখন কিন্তু সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তখন আমরা কি বলবো 4ab সূত্র বসাবো বলে থাকি। তাহলে এই সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস এর 4ab। একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যখন হোল স্কয়ারের সূত্র, তখন আমরা প্লাস থাকলে বাইরে প্লাস, এখানে মাইনাস থাকলে বাইরে মাইনাস এবং ভিতরে প্লাস। তাহলে আশা করি তোমরা এই 4টা সূত্র বুঝে গেছো। তাহলে এখন আমরা মূল ম্যাথে চলে যাই। 5 নম্বর ম্যাথটাতে চলে যাচ্ছি। এখন আমরা এখানে 5 নম্বর ম্যাথটা দেখতে পাচ্ছি যে কি আছে, x মাইনাস 1/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করা। তাহলে আমরা উত্তরে আসি। অ্যান্সার তাহলে দেওয়া আছে ইকুয়াল x মাইনাস 1/x ইকুয়াল 3। তাহলে আমাদের ম্যাথটা দেওয়া আছে, অর্থাৎ x স্কয়ার প্লাসের 1/x স্কয়ার। তাহলে আমাদের সূত্র শিক্ষার সময় আমরা শিখছিলাম যে কিভাবে শিখছিলাম a স্কয়ার প্লাসের b স্কয়ার, অর্থাৎ আমরা এই টার্মটাকে b স্কয়ার টার্মে রূপান্তর করতে হবে, অর্থাৎ a স্কয়ার প্লাসের 1/x হোল স্কয়ার। তখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার টার্মে চলে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানটা দেওয়া আছে কিসের, মাইনাসের। আমরা সূত্র পরিচয়ের সময় বলছিলাম যে যদি মাইনাস থাকে, মাইনাস, তাহলে আমরা ভিতরে মাইনাস লিখবো, অর্থাৎ a মাইনাসের b হোল স্কয়ার প্লাসের 2ab এভাবে লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা লিখলাম x মাইনাস 1/x ইকুয়াল হোল স্কয়ার। তাহলে আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 3, এটা মান বসিয়ে দেই, 3 হোল স্কয়ার প্লাস এর এখান থেকে হচ্ছে উপরে x এবং নিচে x, তাহলে উপরে আর নিচে x এ কাটাকাটি করে দেওয়া যায়, তাহলে 2। এখানে আমরা লিখতে পারি, সাইড নোট দিতে পারি, মান বসিয়ে। তাহলে আমি দেখতে পাচ্ছি 3 স্কয়ার 9 প্লাস 2 ইকুয়াল 9 প্লাস 2 ইকুয়াল 11। তাহলে আমাদের এটার এখানে অ্যান্সার হচ্ছে, এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 11, অর্থাৎ আমরা মান পেয়ে গেলাম, এই ম্যাথটার মান পাইলাম 11। আমরা এখন দেখব আমাদের 6 নম্বর ম্যাথটা কি আছে। তাহলে দেখতে পাচ্ছি যে 6 নম্বর ম্যাথটা দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে a প্লাস এর 1/a ইকুয়াল 4, এবং আমাদের মান বের করতে বলছে 8^4 প্লাস এর 1/8^4। আর আমরা লিখতে পারি 8^4 প্লাস এর 1/8^4। আমরা সূত্র শিখছিলাম যে a স্কয়ার প্লাস এর b স্কয়ার। তাহলে এই ম্যাথটাকে আমরা এই টার্মে নিয়ে নিতে হবে। তাহলে আমরা জানি 4 কে লেখা যায় 2 হোল স্কয়ার, 2 স্কয়ার, তাহলে a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি এটা। আবার এটাকে লিখতে পারি a হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা এখন ডিরেক্ট সূত্র লিখে দিব, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস এর b হোল স্কয়ার মাইনাস এর 2ab, অর্থাৎ এখান থেকে পাচ্ছি a এবং উপরে এবং নিচে a কাটাকাটি করে দেওয়া যায়। তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি আমাদের মান কিন্তু দেওয়া আছে a প্লাস এর 1, এখনো কিন্তু আমাদের এখানে a প্লাস এর 1/a আসে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখবো আবার কি সূত্র করা যায় কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা সূত্র করা যায়,
তাহলে সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার, আমরা দেখতে পাচ্ছি যে এটা সূত্র করা যায়। তাহলে আমরা লিখি এ স্কোয়ার প্লাসের 1 বাই এ হোল স্কোয়ার যদি লিখি তাহলে আমাদের এ টার্মের সাথে অর্থাৎ এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার টার্মে এসে যায়, তাহলে -2 থাকে। অর্থাৎ এখানে যদি আমরা সূত্র আবার লিখি তাহলে লিখতে পারি কি এ প্লাসের 1 বাই অর্থাৎ এ প্লাস বি, যেহেতু আমাদের মানটা দেওয়া আছে এ প্লাস বি তাহলে আমরা এখানে পজিটিভ লিখলাম। যদি এখানে নেগেটিভ মান দেওয়া থাকে তাহলে আমরা এখানে নেগেটিভের মানটা লিখতাম, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার -2 এ বি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে একটা স্কোয়ার কিন্তু আছে, সেই স্কোয়ারটা কিন্তু আমাদের পজিশনে দিতে হবে, এইখানে স্কোয়ারটা দিতে হবে, এখানে -2। তাহলে এখানে মান ছিল এ প্লাসের 1 বাই ইকুয়াল টু মান ছিল 4 হোল স্কোয়ার -2 উপর হোল স্কোয়ার -2। তাহলে আমরা দেখতে পারি 4 স্কোয়ার ইকুয়াল টু কত, 4 স্কোয়ার ইকুয়াল টু 16 -2 হোল স্কোয়ার -2। তাহলে এটা হয়ে যায় 16 -2 ইকুয়াল 14 হোল স্কোয়ার -2। তাহলে আমরা আবার লিখতে পারি এখানে 14 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 196 -2 অর্থাৎ 194। আমাদের এটাই অ্যান্সার। এখন আমরা দেখবো আমাদের 8 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর ম্যাথে দেওয়া আছে a - 1/a = m, এবং দেখতে পাচ্ছি এটাকে আগেরগুলোতে ছিল মান নির্ণয় করা, কিন্তু এখানে হচ্ছে দেখাও যায়, অর্থাৎ যখন আমাদের দেখাও যাবে তখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথ করতে হবে। তাহলে আমরা এখানে লিখছি দেওয়া আছে a - 1/a = m, এবং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 8^4 প্লাস 1/8^4। আমরা কিছুক্ষণ আগেই এই ধরনের একটা ম্যাথ করছিলাম, তাহলে আমরা লিখতে পারি এখানে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা ন্যাচারালি লিখে ফেলবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে a স্কয়ার কাটাকাটি হয়ে যায়। আবার আমরা দেখতে পাচ্ছি এখানেও সূত্র করা যায় a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা দেওয়া আছে মাইনাসে, তো আমাদের দেখতে হবে এখানে আমরা মাইনাসের সূত্রটা বসাতে হবে, অর্থাৎ a - b হোল স্কয়ার প্লাসের 2ab অর্থাৎ a 1/a হোল স্কয়ার। এই স্কোয়ারটা আমাদের মনে করে দিতে হবে এখানে -2 দেন হচ্ছে আমরা লিখতে পারি যে a - 1 মান দেওয়া আছে m স্কয়ার প্লাসের এখানে a কাটাকাটি চলে যায় প্লাসের 2 হোল স্কয়ার -2। তাহলে আমরা আবার দেখতে পাই যে এখানে এই সূত্র a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাসের 2ab প্লাসের b স্কয়ার মাইনাসের 2, অর্থাৎ m⁴ প্লাসের 4m স্কয়ার প্লাসের 4 মাইনাস 2 ইকুয়াল টু m⁴ প্লাসের 4m স্কয়ার প্লাসের 2, অর্থাৎ আমাদের লেফট সাইড এবং রাইট সাইড চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে, তাহলে আমরা লিখতে পারি শুড। আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর ম্যাথটাও কিছুটা 8 নম্বর ম্যাথটার মতো। তাহলে এখানে আগেরটাতে ছিল শুড অর্থাৎ দেখানো, এখানে হচ্ছে প্রমাণ করতে। তাহলে আমরা চলে যাই ম্যাথটাতে। দেওয়া আছে অ্যান্সার, দেওয়া আছে x - 1/x = 4। তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার। তাহলে আমাদের এই সূত্রটা হয়ে যায় a স্কয়ার প্লাস b স্কয়ার নেয়,
তাহলে আমরা এখানে মানটা দেওয়া আছে মাইনাসে, তাহলে আমরা লিখবো এক্স এ মাইনাসের বি হোল স্কোয়ার প্লাসের 2ab। তাহলে এক্স এ এক্স কাটাকাটি করে দিলাম। এখন এখানে এক্স প্লাস এক্স মাইনাস 1 এক্স এর মান লিখলাম 4 হোল স্কোয়ার প্লাসের 2। এখানে আমরা সাইড নোট দিতে পারি মান বসিয়ে। তাহলে এখানে 6 স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার ইকুয়াল 16 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 16 প্লাস 2 ইকুয়াল টু 18 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লিখতে পারি প্রুভড। তো আমরা আমাদের আজকের 4 নাম্বার ক্লাসে শেষ ম্যাথটা চলে এসেছি। তো আমরা দেখি, আমি বলছিলাম যে এগুলো সব সেম ম্যাথ। তাহলে এখানে দেখো প্রমাণ করতে বলছে। তাহলে অ্যান্সার দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল 2 এবং প্রমাণ করতে হবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4। তাহলে এটাকে আমাদের মান দেওয়া আছে m এর, অর্থাৎ সিঙ্গেল আমাদেরকে এই পাওয়ারটাকে সরাই ফেলতে হবে। তাহলে পাওয়ারটাকে সরানোর জন্য আমরা লিখতে পারি m স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ m স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্মে চলে আসছে। তাহলে আমাদের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি a প্লাসের বি হোল স্কোয়ার মাইনাসের 2ab। তাহলে m স্কোয়ার কাটাকাটি করে দিতে পারি। তাহলে আমরা আবার এখানে এইটার মধ্যে একটা সূত্র লিখতে পারি। কিভাবে দেখি, m স্কোয়ার প্লাসের 1/m হোল স্কোয়ার। তাহলেও আমাদের ম্যাথটা এখানে উপর স্কোয়ারটা রাখতে হবে মাইনাসের 2। তাহলে আমাদের ম্যাথটা চলে আসে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্মে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্ম সূত্র হচ্ছে, আমরা দেখছি যে এখানে মানটা দেওয়া আছে প্লাসে। তাহলে আমরা প্লাসের সূত্র লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 2ab লিখে দিলাম। উপরে এটা হোল স্কোয়ারটা রাখলাম মাইনাসের 2। আমরা এখানে একটা মান বসাবো, আর m কাটাকাটি হয়ে গেছে। তাহলে এখানে মান হচ্ছে 2 দেওয়া আছে m প্লাস 1 মাইনাস 2 স্কোয়ার মাইনাসের 2 হোল স্কোয়ার মাইনাসের 2। তাহলে এখানে 2 স্কোয়ার 4 মাইনাসের 2 হোল স্কোয়ার মাইনাসের 2। আবার এখানে দেখতে পাচ্ছি যে 4 মাইনাস 2 হচ্ছে ইকুয়াল 2 স্কোয়ার মাইনাসের 2 ইকুয়াল 4 মাইনাসের 2 ইকুয়াল 2 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড।